সে পালাই গেছে না? আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে হাসিনা পলাইছে। এই স্লোগানটা কেন দেন আপনারা? কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি বলে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে বাঁচছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না, তো খালি মনে হয় এই বোধহয় পুলিশ আসলো, এই বলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে বেরোয় আসছি তো, এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা পলাইছে, শেখ হাসিনা পলাইছে। এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। তারা ভুলতে পারে না, তারা এখানে যে চুরি চামারি দুর্নীতি লুট করে যে সাম্রাজ্য গড়ে তুলছিল, দেশের বাইরে সম্পদ পাঠিয়ে দিয়ে অসংখ্য সম্পদ তৈরি করছে, দেশের ভিতরে তারা বিরাট বিরাট বাড়ি ঘর তৈরি করে, খামার তৈরি করে, ব্যবসা বাণিজ্য তৈরি করে লুটে নিয়েছে পয়সা। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম, তা আবার লুট করতে পারতাম। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সবচেয়ে বড় ষড়যন্ত্র চক্রান্ত তারা করছে কোথায়? এই শিল্প এলাকাতে, তাই না বন্ধুগণ? 50,17,652 জন শ্রমিক। এখন ভাবেন, এই খাতটাকে, এই গার্মেন্টস ফ্যাক্টরিগুলোকে যদি ক্ষতি করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ঠিক থাকবে? আর কারা করতে চায়? যারা জোর করে আবারও সেই লুটপাট করতে চায়, তাই না? আর সেই সঙ্গে আরো একটা শক্তি আছে, এটা বাইরের শক্তি। তারা ভাবে যে যদি বাংলাদেশের এই খাত থেকে আমরা নষ্ট করে দিতে পারি, তাহলে আমাদের খাত বাড়বে, আমাদের দেশের গার্মেন্টস বাড়বে, আমরা লাভবান হব, তাই না? সেটা কারা আপনারা বুঝতেই পারেন। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনারা এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য।